নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে বানাবো তাল দিয়ে তালের পিঠে, মুগশলা পিঠে। তো তালের পাল্পটা আমি বার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তালের এই মুগশলা পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আমি যেমনভাবে বানাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা আর বানিয়ে নিন, দারুণ হবে খেতে। তো দেখুন, তালের পাল্পটা আমি আগে থেকে বের করে নিয়েছিলাম, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আগে। তো এরপর এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এটার জন্য আমি নারকেলের পুর বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে প্রথমে দেখালাম নারকেলের পুরটা বানানোটা। তো এরপর দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার পর ভালোভাবে এর সঙ্গে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে মুগশলা পিঠে বানানোর জন্য। সুজিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম, নাহলে কিন্তু লেগে যাবে। আর লেগে গেলে পিঠেটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা এরকমভাবেই বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর এখন তো পর্যাপ্ত পরিমাণে তাল পাওয়া যায়, তাই আপনারাও একবার হলেও বাড়িতে ঝটপট বানিয়ে নিন। তো দেখুন, সুজিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প আঁচ দিয়ে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তালের তো অনেক পিঠে খেয়েছেন, এই পিঠেটাও একবার হলো বাড়িতে অবশ্যই আপনারা বানান। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো এটাকে ধীরে ধীরে করতে হবে, একটু সময় নিয়ে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো এই দেখুন, প্রায় বানানো হয়ে গেছে এটা আমার। তো দেখুন, আমার ডোটা বানানো হয়ে গেছে। এরপর অল্প অল্প ময়দা দিয়ে এটাকে মাখাতে থাকবো। তো আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন, কিন্তু ময়দা দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়, পিঠেটাও কিন্তু নরম তুলতুলে হয়। তো দেখুন, অল্প অল্প করে আমি ময়দা দিয়ে মাখাতে থাকছি। আপনারাও এরকমভাবে এবার বানানোর চেষ্টা করবেন। পুরো ময়দা একেবারে দেওয়া যাবে না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। অল্প অল্প করে দিতে থাকছি আর এটাকে মাখাতে থাকছি। তো দেখুন, মাখানো হয়ে গেছে। এরপর আমি পিঠেটা বানিয়ে নেব। পিঠেটা বানানোটাও কিন্তু কতটা সহজ দেখুন, মাত্র কয়েক মিনিটের মধ্যে এত সুন্দর পিঠে বানানো যায়, না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। তাই ভাবলাম ঝটপট এই পিঠাটা একবার বানিয়ে ফেলি। তো আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অপূর্ব হবে। তো এই দেখুন, আমি এখানে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু হাতে ময়দা নিয়ে নিলাম, তাহলে পিঠেটা করতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। এই পিঠেটা যতটা নরম হয় ততটাই সফট হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো দেখুন, অল্প অল্প ময়দা দিয়ে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি।
একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো বানানো আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি, এরপর এগুলোকে ভেজে নেব। এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, এরপর পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হয়, অবশ্যই একবার বাড়িতে বানাবেন আপনারা। এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে দেব। কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা। সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর চিনির শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এপাশ ওপাশ করে ভালোভাবে দিয়ে দেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের কাছে দেখালাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন এই পিঠেটা। তাল শেষ হওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন। কতটা সুন্দর, কতটা সফট হয়েছে আপনারা দেখুন। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে পিঠেটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন।